একজন শিক্ষক হয়েও তারই দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর সাথে যে কর্ম করলো তা নেট মাধ্যমে কুড়োচ্ছে নিন্দার ঝড়। যে শিক্ষকের শিক্ষার আলোয় আলোকিত হয় একজন শিক্ষার্থীর জীবন, সেই শিক্ষক কি করে ডেকে আনলো এই ছাত্রীর জীবনে অন্ধকার? তবে কোথায় সুরক্ষা মেয়েদের? ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। এ বিষয়ে রবিবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। বারুইপুর মাস্টারপাড়ার ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সুভাষিস ব্যানার্জি নামের ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনি পড়তে যেত দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, শনিবার সেখানে পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সাথে অশালীন ব্যবহার শুরু করেন। এরপর বাড়ি ফিরে এসে ওই ছাত্রী সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা এ বিষয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে। বারুইপুরের একটি বেসরকারি স্কুলে শিক্ষক ছিলেন অভিযুক্ত সুভাষিস। সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনার অভিযোগে। বর্তমানে ওই ছাত্রীর পরিবার চাইছেন অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি হোক। রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ডের পর, তখন বারুইপুরের এই ঘটনা আরও একবার কিশোরী ও মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল। শিক্ষকের কাছেও যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না হন, তাহলে সুরক্ষা কোথায়? প্রশ্ন কিন্তু উঠেছে। এ বিষয়ে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, চলুন শুনে নেব আমরা। সেপারেট ক্লাস ছিল, ক্লাসের শেষে ওকে বললো তুমি বসো, তোমার সাথে দরকার আছে। তারপর ওর গায়ে হাত দিয়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করে। কে? ওর টিচার। নাম কি তার? সুভাষিস ব্যানার্জি। কোন কিসে পড়াতে? ও 12 পরে অ্যাকাউন্টসিতে। কোথায় পড়াতে? মাস্টারপাড়া। তো আপনি কি চাইছেন এখন? আমি চাইছি পরবর্তীকালে যাতে কোনো স্টুডেন্টের এরকম খারাপ কিছু আচরণ না করতে। থানায় কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানি। আপনার নাম? আমানুল্লাহ।